হামের ভ্যাকসিন নেয়ার এ ভিড় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের একটি টিকা কেন্দ্রের। সার সিটিতে টিকাদান কর্মসূচি শুরুর ২০ দিন পরেও টিকা নিতে আসছেন অভিভাবকরা। সারা দেশে হাম সংক্রমণের মধ্যে টিকাতেই আশা দেখছেন তারা। যেহেতু সরকারিভাবে এটা দেওয়া হচ্ছে, তো আমরাও সেফ মনে করছি, এর জন্যই আসলে বেবিকে দিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো, আমরা সেফলি মনে করে আসছি। যার সচেতনতা থেকে এখানে আসছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া ৩ ধাপের টিকাদান কর্মসূচিতে সরকারের লক্ষ্যমাত্রা ৬ মাস থেকে ৫ বছর বয়সের ৩,৭০,০০,০০০ শিশুর। এখন পর্যন্ত সার্বিকভাবে ৮১% শিশু টিকা পেয়েছে। এদিকে টিকা দেওয়া শুরুর ১ মাস হতে চললেও কমছে না হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সোমবার থেকে আগের ৭ দিনে হামে আক্রান্ত হয়েছে অন্তত ১২,০০০ শিশু। মৃত্যু হয়েছে ৫২ জনের। সোমবার পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ৩১১ জন। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জুলাইয়ের আগে হাম কমার কোনো আশা দেখছেন না। তারা বলছেন অন্তত ৯৫% শিশুকে টিকার আওতায় আনার পর অন্তত ১ মাস লাগতে পারে হার্ড ইমিউনিটি তৈরি হতে। যে ব্যক্তিগুলি শেষে আপনার ভ্যাকসিন দেবে তার কিন্তু প্রায় ২০ থেকে ৩০ দিন সময় লাগবে ইমিউনিটিটা পেতে। যখন এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কেস কমে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের আরও কিছুটা দিন, অন্তত জুন মাস এর প্রথম মার্চে গিয়ে আমরা হয়তোবা দেখতে পাবো যে কেস কিছু কমে আসবে। সরকারের টিকাদান কর্মসূচির দুর্বলতা ১ ডোজ টিকা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কমপক্ষে ২ ডোজ টিকার দরকার হয়। এ অবস্থায় পুরো টিকাদান কার্যক্রমের সফলতা নিয়েও শঙ্কা বিশেষজ্ঞদের। ১০০টা বাচ্চার মধ্যে যদি ৯৫ জন বাচ্চাকে আমরা ২ ডোজ ইনশিওর করতে পারি মেজেলসের ভ্যাকসিন, তখন ওই ২ ডোজ মেজেলস ভ্যাকসিন ওই ১০০টা বাচ্চার মধ্যে ৯৭% প্রোটেকশন দেবে। এটা যদি না করতে পারি, ওই যে ৫% যেটা দিতে পারলাম না, যে ৫ জন বাচ্চাটাকে, ওই বাচ্চাটার মধ্যে যদি একজনেরও মেজেলস আক্রান্ত হয়, ও কিন্তু ছড়াবে। একই সঙ্গে পুষ্টিহীনতা, মায়ের থেকে হামের ইমিউনিটি না পাওয়া সহ নানা কারণে বাড়ছে এ শঙ্কা। মিজেসটা চারিদিকে ছড়াচ্ছে না, সবাই তো ইমিউন, আমরা ৯৫% ইমিউন। তাহলে তখন ওই মায়েরা কিন্তু আপনার কম প্রতিরোধ ক্ষমতা নিয়ে চলাফেরা করছে, এবং তারা যখন বাচ্চা প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা দেওয়ার জন্য, তখন কিন্তু তাদের ইমিউনিটি কম। যে এই ভাইরাসটা একটা বাচ্চা যদি ইনফেকশন হয়, সে ওই এলাকার ওই সময় তার আশেপাশের ১৭-১৮ জন ২০ জন বাচ্চাকে ইনফেকশন করে ফেলতে পারে। তো একটার থেকে ২০ জন হলো, আবার ওই বাচ্চার থেকে পরবর্তী আরও ২০ জন হবে, এভাবে তো ভাইরাসটা ছড়াইতে থাকবে, এবং এভাবেই কিন্তু ছড়াচ্ছে। প্রত্যেকটা মা তার প্রেগনেন্ট হওয়ার আগে যেন সে জেনে নেয় যে সে আসলে মিজেলস রুবেলার ভ্যাকসিন পেয়েছে কিনা, ২টা ভ্যাকসিন। যদি না পেয়ে থাকে ছোটবেলায়, সে যেন ২টা ভ্যাকসিন নিয়ে নেয়। এদিকে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। হাম সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়লে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।